এই এদিকে আসো বাবা, এদিকে আসো বাবা, ওইদিকে চলো, আসো ওইদিকে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা ভিডিও শুরুতে দেখতে পারছো মানিশা সানি মায়ের সাথে বের হয়ে খুবই হ্যাপি। আর আমি কক্সবাজার থেকে আসছি। ওই যে তোমাদের বললাম 2 দিন ছিলাম, বাট আমার মনে হচ্ছিল 2 যুগ আমার ছেলে মেয়ে থেকে দূরে ছিলাম। তো ভাবলাম ওদের আমি একটু আজকে ঘুরতে নিয়ে যাব। তাছাড়া মানিশা স্কুলও শুরু হয়ে যাবে তার পরের দিন থেকে, তো মানিশাও বায়না করলো, তো বললাম চলো। তো কোথায় গেছি বুঝতে পারছো, আমরা উত্তরা সেন্টার পয়েন্টে চলে গেছিলাম। তাদের জন্য ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মুভি দেখার জন্য বেস্ট একটা জায়গা উত্তরার মধ্যে। আমি প্রায় টাইমই মানিশা সানিকে সাইমকে আব্বা মাকে নিয়ে যাই ওইখানে। একটা সময় বাবা মা বাসার বাহিরে যেতেই চাইতো না, ইভেন কোনো অসুস্থ হলেও ডক্টর দেখাতে চাইতো না, কিন্তু এখন আমার সাথে আর পারে না। এক কথা যেটা, এখন তারা আমার সন্তান হয়ে গেছে, আমি তাদের মা হয়ে গেছি। তো আমি এমন ভাবে বায়না করি, আমার কথা রাখতেই হয়, ইভেন শুনতে হয়। তো মাকে বললাম চলো মা, আমরা আজকে বাঙালি খাবার খাবো। আর আমার মার একদমই পছন্দ না বাহিরে কোন রেস্টুরেন্ট বা চাইনিজ টাইপের খাবার। তো মাকে ভর্তা ভাত কথা বলে বের করছে বাসা থেকে। বের হয়ে আমরা উত্তরা সেন্টার পয়েন্টে চলে আসি। আসার পরে আমি আগে ফার্স্টে দেখতেছিলাম টিকিট কি আছে মুভি দেখব। আর আমার খুব ইচ্ছে ছিল আব্বা মাকে একটু রয়্যালে মুভি দেখানোর, মানে কম্বল টম্বল গায়ে দিয়ে। কিন্তু কপাল খারাপ, কোনো বাংলা মুভি চলতেছিল না, ওইখানে একটা ইংলিশ মুভি চলতেছিল, তা অডিসি। তো মাকে বললাম, মা বলতেছে ইংলিশ মুভি ভালো লাগে না বা বুঝি না ওইভাবে। বললাম বুঝা লাগবে না, জাস্ট শুয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইও। মা বলতেছে এত টাকা দিয়ে 1800 টাকা করে টিকিট ছিল আমাদের, তো আমরা 4 জন ছিলাম, মানিষের টিকিট কাটি নাই। ওইখানে বলতেছিল মানিষের টিকিটের কথা। পরে আমি বললাম আমার বাচ্চা আমার কুলে বসবে, আপনাদের কি সমস্যা? তো পরে আমরা 4টা টিকিট কেটে নিয়ে, আমাদের শো টাইম ছিল 7:15-তে। মুভির কাহিনীটা ছিল হচ্ছে যুদ্ধ নিয়ে। আর আমি বারবার বলতেছিলাম যে ফ্যামিলি ভাবে দেখবো ইংলিশ মুভি যেহেতু। পরে বলছে নাইস, ওকে আপনি দেখতে পারবেন। তো আমি টিকিট করে আমি চলে যাই। খাবার খাবো কোথায়, এখানে একটা বাংলা খাবার খুঁজে পাই, সেটা হচ্ছে উৎসব। এই হোটেলটা আমি আগেও একটা রিভিউ নিয়ে আসছিলাম। দেন ওইখানে যে আমরা খাবার অর্ডার দিয়ে আমরা ওইখানে চলে যাই কয়েন খেলতে। গাইস কি বলবো, এই খেলাটা 1 নাম্বারের খেলা হচ্ছে জুয়া খেলা। প্রায় 2000 টাকা ইনভেস্ট করে এখানে শুধু জাস্ট এই 3টা ডল পাই, আর এর বেশি কিছুই পাই নাই। কিন্তু কথা হচ্ছে খুব ভালো লাগা কাজ করে, আর কিছুই না। কিন্তু যখন ডলটা ধরে ধরে ছেড়ে দেয় তখন খুব রাগ উঠে, তাই না? কি বলবো, 2000 টাকার থেকে বেশি খুশি ছিল আমার ছেলে মেয়ে সবাই মিলে। আমরা এখানে খেলাকালীনই আমাদের যে একটা খাবারের টোকেন দেয়, ওইটা টুন টুন করে বাজতে থাকে। দেন আমরা বুঝে যাই আমাদের খাবার চলে আসে। ইতিমধ্যে আমাদের খেলাও শেষ হয়ে যায়। পরে আমি আমার বাবা মিলে খাবার রিসিভ করতে যাই। এই ছিল আমাদের খাবার। খাবারের প্লেটারের সাথে আমি ইলিশ মাছ অ্যাড করি। তো ইলিশ মাছ অ্যাড করার জন্য পার খাবারে 400 টাকা বেড়ে যায়। 2টা আমি ইলিশ মাছ দিয়ে নেই, আর একটা গরুর কালাভুনা আর একটা হাঁসের মাংস, আর ভর্তা ছিল 2টা প্লেট ভর্তা নেই। তো খাবার অনেকেই ভালো ছিল, অনেক মজা ছিল। দেন আমি ফার্স্টে আমার মানিশা সাইমকে খাওয়াই, আর আমার মা আমার ছেলেকে খাওয়াই। তারপর আমরা খাবার শেষ করি, খাবার খেতেছিলাম আর গল্প করতেছিলাম, ভালো লাগতেছিল। তখন ফিল করলাম কক্সবাজার যে আমি যেই মজা না পাইছি ফ্যামিলির সাথে কয়েক ঘন্টা কাটানো, তো আমি অনেক মজা পাইছি। তো সবাইকে বলবো যে এইভাবে টাইম গুলো বাহিরে ওয়েস্ট না করে ফ্যামিলিকে দাও, ইনভেস্ট করো। এটা বলবো একটা ইনভেস্ট করা, এটা ফিডব্যাক, এটা রেজাল্ট পাবা। সুখে দুঃখে বিপদে আপদে ফ্যামিলি ছাড়া কেউই থাকবে না। আর এই যে কষ্ট পড়ে কিছু কিছু কথা মানুষকে বলা বা ফ্যামিলি মেম্বারের বাহিরে বলা, একটা সময় তারাই তোমার এই কষ্টগুলো নিয়ে ট্রল করবে। আর নিজে যত খারাপ হও বা ভালো হও, বাবা মার কাছে সবসময় ভালো থাকে। আর আমি আমার জীবনে অনেক বড় বড় ভুল করছি, আর এটার একটাই কারণ আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি। তো আমি ভুল করি, খারাপ করি, আমি আমার বাবা মার মেয়ে, তারা আমাকে সবসময় সাপোর্ট দেয়। এখন বাবা মা হয়ে বুঝতেছি আসলে বাবা মাকে কতটা কষ্ট দিছি। যাই হোক, যখন খুব খারাপ লাগে যে নিজের জীবনটার সাথে কি হয়ে গেল, তখন মনে করি আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুনছি আমরা নাকি প্রত্যেকটা মানুষ জন্মের 40 বছর আগে নাকি ভাগ্য আল্লাহ লিখে রাখে। ইভেন আমরা পৃথিবীতে আসার আগে আমাদের নিজের ভাগ্য আমরা চেয়ে নাকি আল্লাহর কাছ থেকে আনি। তো খারাপটা নিয়ে না ভেবে ভালো কোনটা হয়েছে সেটা নিয়ে ভাবো, দেখবা জীবন খুব ভালো লাগে, সুন্দর লাগে, জীবনে বেঁচে থাকা খুব ইজি হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাবার শেষ। আর এই হচ্ছে আমার হাত ধোয়া। আমার মা অলওয়েজ আমার হাত ধুয়ে দেয় আমি কোথাও খাবার খেতে গেলে, আর এই কাজটা করে মানিশার বাবাও। না হয় আমি 2 হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, কারণ আমি ডাল দিয়ে ভাত খেলেও আমি হ্যান্ড ওয়াশ ছাড়া হাত ধুই না। আই ডোন্ট নো এটা একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট, জানি না, আমার এটা একটা অভ্যাস। সেটাও খুবই মজা ছিল। তো আব্বা মার সাথে এই সময়টা কাটাতে পারছি, আর আব্বা মাও আমাকে এখন বুঝে। কিছুক্ষণ রেস্ট করার পর এখানে আমার চাও অর্ডার থাকে, আমি চা নিয়ে নিই। চায়ের সাথে একটা বাখরখানি করে দেওয়া থাকে। আমাকে তারা সময় দিতে চায়, আমি যখন যেটা
বলি সেটাই করে। সো আলহামদুলিল্লাহ। তারপর আমরা ওইখানে চাটা শেষ করে কিছুক্ষণ রেস্ট নেই। আর আমার ছেলে এখানে দেখো আমাকে কি আদর করতেছে, মাশাল্লাহ কি যে দুষ্টু আমার ছেলে, মানে কি বলবো, বলার ভাষা নাই। আজকে সে মুভি দেখতে গিয়ে আমার 12টা বাজাই দিচ্ছে। আবার আমি মন খারাপ হলে রাগ করলে আমার রাগ ভাঙাতে হয় কিভাবে সেটাও জানি। তো আমার ছেলেকে বলতেছিলাম তোর বাবা তো আর বুঝে না আমার রাগ ভাঙানো, সো তুই তো খুব চালাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমাকে আমার এমন একটা ছেলে মেয়ে দিছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর আমি মানিশা বাবাকেও বলি, এখনো বলবো, তার দেওয়া সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে আমার ছেলে মেয়ে। থ্যাংক ইউ। দেন আমরা এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে গেলাম শপিং করতে। শপিং হচ্ছে মানিশার পরের দিন থেকে স্কুল ছিল, নতুন স্কুল। এই স্কুলে অনেক নিয়ম কারণ, তো ওদের আবার 2 জোড়া জুতা লাগবে, হচ্ছে স্পোর্টস শুজ আর একটা হচ্ছে ফর্মাল শুজ। ফর্মাল ড্রেসের সাথে ব্ল্যাক কালারের জুতা, হোয়াইট কালারের সক্স লাগবে। স্পোর্টস ড্রেসের সাথে হোয়াইট কালারের জুতা আর সক্স লাগবে হোয়াইট কালার। কিন্তু আমার মেয়ে ওইখানে যে ও আরো অন্য জুতা পছন্দ করে ফেলে, তো ও বলতেছে আমি ব্ল্যাকটাও নিব রেডটাও নিব। তো দুইটাই জুতা সেম ডিজাইনে 2টা কালারের নিয়ে আসে, নিজে তো নেয় আবার ভাইকেও পরাই দিচ্ছিল ওইখান থেকে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম ও কিভাবে বুঝতেছিল যে হ্যাঁ এটা সানির পায়ে লাগবে বা এটা সানির জুতা। সে পছন্দ করে এই যে লাল আর কালো এই জুতাটা নিয়ে নেয় তার ভাইয়ের জন্য। আর আমার ছেলে এই কথা কি বলবো, না হলো 20 থেকে 25 জোড়া জুতা নিচে নামাইছে, নিজে পড়তে যায়, পুরো ভরে ফেলছে ওইখানে। যাই হোক, দেন আমরা 5 জোড়া জুতা এখান থেকে নিয়ে আসি। এসে আমি মিনিসোতে যে মানিশার একটা টিফিন বক্স নেওয়ার জন্য, বাট আমার এই টিফিন বক্সটা একদমই ভালো লাগে নাই, তো ভাবছি পরে আমি কিক্স প্ল্যানেট থেকে নিয়ে নিব। তো এই ঘোরাফেরা করতে করতে দেখি অলমোস্ট 7টা বেজে গেছে। দেন আব্বা মাকে বললাম চলো আমরা এবার হলে যেতে হবে, না হয় মুভি শুরু হয়ে যাবে। দেন আমরা সবাই মিলে আবার উপরে চলে আসি। দেন আমরা হলের ভিতরে ঢুকতেছিলাম, আমার খুব ভালো লাগা কাজ করতেছিল। এই ফার্স্ট টাইম আব্বা মাকে আমি এইভাবে মুভি দেখাবো। আমি না একটু অন্যরকম, ফ্যামিলির প্রতি আমি বেশি দুর্বল, ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা, আমি চাই তারা সবাই হ্যাপি, তো আমি হ্যাপি। আজ আছে কাল নাই, কালকে মরে গেলে সব শেষ, তো একটু সবার সাথে একটু হাসি খুশি এনজয় ভাবে থাকি। ইভেন আমি এটাও দেখছি আমার ফ্যামিলি সবাই আমাকে একটু ভালোবাসে অনেক বেশি, সো আমি যেটা বলি সেটাই শুনে। এর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কোনো প্রবলেম থাকলে আমি সে সলভ করি। যে বললাম আমি একসাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি বা ভালো লাগে। তো বাবা মার ঋণ কখনোই কেউ শোধ করতে পারে না, বাট হ্যাঁ তাদের সাথে তো ভালো একটা সময় পার করা যায়, তাই না? দেন আমরা ভিআইপি লাউঞ্জ দিয়ে ঢুকে গেলাম মুভি হলে। আমার ছেলের হাত ধরে ঢুকতেছিলাম আর ভালো লাগতেছিল, আর বলতেছিলাম বাবা বড় হয়ে তো বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসবা, মা তখন বুড়ো হয়ে এক কর্নারে পড়ে থাকবো, মায়ের খোঁজে নিবা না নাকি? ও বলতেছেন না না, শুধু বলতেছিল। আর বলতেছিলাম যাক তোমার বাবা তো সময় পায় না ঘোরা ফেরানো মুভি দেখানো, সো চলো তুমি আমি মুভি দেখি। আমার অনেক ভালো লাগতেছিল আমার ছেলের সাথে। তো আমার ছেলে আর আমি একটা সিটে বসি, আর সাইম মানিশা এক সিটে, আব্বা মা আর 2 সিটে। তো আমরা বসে মুভি দেখি। কিন্তু গাইস আমার ছেলে খুব দুষ্টামি করতেছিল। দেন আমরা একে বের হয়ে পপকর্ন টপকর্ন চিকেন যা যা লাগে কিনে নিই। পপকর্ন খাওয়ার সময় আমার ছেলে আরো দুষ্টামি করতেছিল, পপকর্ন গুলো ছুঁড়ে ছুঁড়ে সামনে পিছে ফেলতেছিল। আর এটা ইংলিশ মুভি ছিল, ভিআইপি সিট ছিল, যেখানে অনেক ফরেনার ছিল, তো ওরা অনেক বিরক্ত হচ্ছিল। আই থিঙ্ক এখানে কোনো বাঙালি হলে বিরক্ত হতো না, তারা আরো মজা পেত, কিন্তু ওরা অনেক বিরক্ত হচ্ছিল। এটা পর্যন্ত আমার খুব রাগ হয় যে আমরা অলরেডি 4টা টিকিট নিয়ে নিই, আর কয়টা টিকিট আছে এখানে, এই সবগুলো নিয়ে নিই, সবাইকে বের করে। পরে ভাবলাম থাক আর কি করার, ছেলেকে নিয়ে বাহিরে চলে যাই, আবার আসি। আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টামি করতে থাকে, তো এটাও আমার কাছে খুব ভালো লাগতেছিল। কি মুভি দেখবো, ওর সাথে আমি এনজয় করছি, এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো এগুলো করতে করতে মুভির টাইম শেষ হয়ে যায়। তো লাস্টের পর্যায়ে যেটা হয়, সানি একদম ঘুমায় পড়ে, তখন এত খারাপ লাগতেছিল। এরকমই হয় মায়েদের মন না, সারাদিন যখন বিরক্ত করে খুব বিরক্ত হয়, যখন বাচ্চারা ঘুমায় যায় তখন খুব খারাপ লাগে, বাসাটা পুরো শান্তি ঠান্ডা স্তব্ধ হয়ে থাকে। তো এই তো আমার কক্সবাজার 2 দিন ট্যুরের পরে ফ্যামিলির সাথে একদিন সময় কাটালাম। বিলিভ মি গাইস, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আব্বা মাকে অনেক থ্যাঙ্কস আমাকে এত সময় দেওয়ার জন্য, আর আমার ছেলে মেয়ে আমার ছোট ভাইটাকেও অনেক অনেক ভালোবাসি। তো আমার আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকেই আমার লং ভিডিও পছন্দ করো, অনেকেই আমাকে আমার পরিবারকে পছন্দ করো, সো তাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর যারা আমাকে পছন্দ না করো প্লিজ আমার থেকে দূরে থাকো, আমাকে ইগনোর করো। এভাবে তোমাদের উল্টাপাল্টা কমেন্ট ভালো লাগে না। মানিশা বাবা একটা কথাই বলে, তোমার লাইফ স্টাইল, তোমাকে যে ফ্রিডম দিছে, চলাফেরা, এগুলো হাজারো মানুষের হাজারো মেয়ের স্বপ্ন। তো যখন তোমাকে দেখে এইভাবে চলতেছো ফিরতেছো, ওদের এগুলো জেলাসির কাজ করায় কিছু না। তখন ঘরের মানুষ শ্বশুর শাশুড়ি দেব ননদের সাথে পারে না, তখন এসে তোমার ভিডিওতে ব্যাড কমেন্ট করে। তো আমার অনেক সময় অনেক মন খারাপ হয়, তখন সে বলে এগুলো জাস্ট ইগনোর করো ভাই, এগুলো কে? তো সেটাই, তখন আমার একটু কষ্ট করে জাস্ট ব্লক লিস্টে দিতে হয়, দ্যাটস ইট, আর কিছু না। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ।